10 দফা দাবিতে ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। 8 ঘন্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা। সরকার নিরাপত্তা দিতে না পারায় সিদ্ধান্ত বলে দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। মোট 10 দফা দাবি তুলে পূর্ণ কর্মবিরতিতে। আরজিকর থ্রেড কালচারে বিস্ফোরক রিপোর্ট পেশ তদন্ত কমিটির। আরজিকর মেডিকেলে থ্রেড কালচারে অভিযোগের তদন্ত রিপোর্ট পেশ। অধ্যক্ষের কাছে রিপোর্ট পেশ করল তদন্ত কমিটি। 13 জন চিকিৎসকের বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। রিপোর্টে 3টি ক্যাটাগরিতে রাখা হয়েছে অভিযুক্ত 59 জনকে। বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল আইএমএ বেঙ্গল। স্বাস্থ্য দপ্তর রাজ্য মেডিকেল কাউন্সিলের পর সাসপেন্ড করল আইএমএ বেঙ্গল। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেল কলেজে ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। ইতিমধ্যে আরজিকর মামলায় বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আরজিকর কাণ্ডের পর একের পর এক অভিযোগে বিদ্ধ বিরূপাক্ষ বিশ্বাস। প্রেসিডেন্সি জেলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মূলত মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই, কিন্তু গতকাল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে হেফাজতে পায়নি সিবিআই। এরপরে আজ তাদের 2 জনকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্র মারফত খবর, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মোবাইল থেকে পাওয়া তথ্য টালা থানার সিসিটিভি ফুটেজ নিয়ে জেরা করা হবে। তিরুপতির প্রসাদে লাড্ডু বিতর্কে নয়া মোড়। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত তদন্ত প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। লাড্ডুতে যে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহারের অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের সত্যতা যাচাই করতে অন্ধ্রপ্রদেশ সরকার সিট গঠন করে, কিন্তু সেই সিট আপাতত এই ঘটনায় তদন্ত করবে না। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত তদন্ত প্রক্রিয়া স্থগিত থাকবে। পুজোয় রাতভর লোকাল ট্রেন। জিআরপির পাশাপাশি হাওড়া, শিয়ালদহ সহ বড় স্টেশনগুলিতে 500 আরপিএফ কর্মী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পূর্ব রেলের আইজি। পুজোর দিনগুলিতে গভীর রাত পর্যন্ত ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া শিয়ালদহ 2 ডিভিশনেই চলবে গভীর রাতের লোকাল। পাশাপাশি ভিড়ের মধ্যে যাতে যাত্রীদের টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়াতে না হয়, সেজন্য বড় স্টেশনগুলিতে বাড়তি কাউন্টারও খোলা হবে। আরজিকর কাণ্ডের পরে পুলিশের একাধিক শীর্ষ পদে রদবদল করা হয়। পুজোর মুখে রাজ্য ও কলকাতা পুলিশে ফের রদবদল। আরজিকর কাণ্ডের পরে পুলিশের একাধিক শীর্ষ পদে রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে পুজোর মুখে ফের রদবদল তাৎপর্যপূর্ণ বলে ধারণা পুলিশ মহলে। রাস্তা দখল করে থাকা যে কোনো পরিকাঠামো সরিয়ে ফেলতে হবে, স্পষ্ট মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। রাস্তা দখল করে মন্দির, দরগা বা অন্য কোনো ধর্মীয় স্থান থাকলে তা সরাতেই হবে বলে জানালো সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের বক্তব্য, সাধারণ মানুষের নিরাপত্তাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, আর তাই রাস্তা, জলাশয় কিংবা রেল লাইন আটকে কোনো মন্দির, দরগা থাকলে তা সরিয়ে ফেলাই বাঞ্ছনীয়। সূত্রের খবর। পুজোর আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল সিবিআই। মঙ্গলবার ব্যাংশাল কোর্টের বিষয়ে সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেখানেই তাকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছিল সিবিআই। আজকের আবহাওয়ার পূর্বাভাস। নিম্নচাপ কাটতেই চড়া রোদ, ভ্যাপসা গরমে হিমশিম খাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। এই আবহাওয়ায় খানিকটা স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে গরম থেকে স্বস্তি মিললেও পুজোর সময় বৃষ্টি হলে ভোগান্তি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে 7ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তারপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে 7ই অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না।